কালচারাল প্রোগ্রাম দেখলাম, খুব ভালো লাগলো, অসাধারণ লাগলো। তোমাদেরও শেয়ার করেছি, দেখে বলবে কেমন লাগলো। আর এখন রাত হয়ে গেছে, তো এখন যাচ্ছি খেতে, ডিনার করব। কালকের জন্য সব গুছিয়ে রেডি করে আবার কালকে যাবো হচ্ছে বমডিলায়, উদ্দেশ্যে রওনা দেবো, ওখানে সাইট সিন করবো, তোমাদেরও শেয়ার করবো। তো আজকের মতন গুড নাইট, আবার কালকে দেখা হবে সাইট সিনের সাথে। অবশ্যই চোখ রেখো। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ওই যে হোটেলে ছিলাম কাজিরাঙায়, তো সেই হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে বমডিলার উদ্দেশ্যে। তো মাঝখানে যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন বাজে 8টা, তো আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, যেতে যেতে সব কিছু শেয়ার হবে। মাঝ রাস্তায় দাঁড়ালাম চায়ের বাগানে, অনেকক্ষণ ধরে দেখছিলাম, সবাই দেখছিল, ছবি তোলার চেষ্টা করছিল, বলছিল ওদেরকে যে একটু দাঁড়ানোর জন্য। তো একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ানো হলো, তো ছবি টবি তুলছি, ভিডিও করছি, তারপরে আবার বেরিয়ে যাব। এখন 1:40, আর এখন আমরা নামলাম বাস থেকে। মাঝে নেমেছিলাম ফ্রেশ হওয়ার জন্য, তো মাঝে দেখিয়েওছিলাম যে আমরা নেমে একটু চা বাগানের ছবি টবি তুলেছি, ভিডিও করেছি। তো তারপরে আবার একটু নেমেছিলাম হালকা মানে ফ্রেশ হওয়ার জন্য। তারপরে এখন ভালুংপং পেরিয়ে এলাম, বর্ডার পেরিয়ে এলাম, মানে অরুণাচল আর হচ্ছে আসামের বর্ডার হচ্ছে ভালুংপং, সেটা পেরিয়ে আমরা এখন এলাম একটা হোটেলে। এখানে খাওয়া দাওয়া করব, দুপুরের লাঞ্চ করে এরপর বেরিয়ে যাব অরুণাচলের জন্য, মানে বমডিলা জায়গাটার নাম, তো সেখানে যাব। আমাদের 3 জনের খাওয়া দাওয়ার আমরা সকাল উঠে টেবিলে। আমরা এখন বমডিলা এসে পৌঁছলাম। বমডিলার এখানে একটা স্টেডিয়াম রয়েছে, বুদ্ধা স্টেডিয়াম। তো দেখি হোটেল দিয়েছে আমাদের, হোটেলে ঢুকবো। এই যে হোটেল পেছনে, এই যে গ্রিন কালারের, আর হোটেল গ্রিন ভিউ হোটেলের নাম। তো হোটেলে ঢুকে একটুখানি লাগেজ রেখে ফ্রেশ হয়ে যদি বেরোই, তখন তোমাদেরকে এই বুদ্ধা স্টেডিয়ামটা একটু দেখাবো, কারণ ভেতরটা খুব সুন্দর দেখতে। আর এখন বাজে 6টা, তো 6টার সময় আমরা এলাম বমডিলায়। বেশ ভালো ঠান্ডা রয়েছে।
দিচ্ছে, বেশ দারুণ ঠান্ডা। তো চলো ভেতরে যাই, তারপর ফ্রেশ হয়ে যদি বেরোতে পারি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। রুম রুমে ঢুকবো আর তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, হিটারও আছে ঠান্ডা লাগলে। আর এখান দিয়ে যেটা বলছিলাম তোমাদেরকে যে ওই বুদ্ধা স্টেডিয়ামটা, এই যে এখান দিয়ে খানিকটা অন্ধকার, যদিও দেখতে পাচ্ছ কি না স্পষ্ট নয়, আমিও দেখতে পাচ্ছি না স্পষ্ট। এই হচ্ছে এত বড় স্টেডিয়াম, সকালবেলা তোমাদেরকে দেখাতে পারবো যদি ভোরবেলা না বেরোই। তো এই হচ্ছে স্টেডিয়াম যেখানে খেলা চলছে এখন। চলো এবার মাদের রুমটা দেখাই। একই রুম যদিও, আমাদের দুটো আলাদা আলাদা বেড আছে আর মাদের একসাথে বেড আছে, ডাবল বেড একসাথে। মাদের একটাই বেড ডাবল। এখানেও আছে হিটার। এটা গভর্নমেন্ট স্কুল বমডিলার। আমরা এখন বেরিয়েছি একটুখানি। আচ্ছা, এখানে অরুণাচল প্রদেশ রয়েছে, ওখানে ব্যাংক। যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে। মানে এরিয়াটা বেশিরভাগই দোকান বন্ধ হয়ে গেছে, ঠান্ডাও আছে প্রচুর, গলাটাও এরকম লাগছে। 14 ডিগ্রি দেখাচ্ছে আজকে এখানে। আমাকে দেখে মনে হচ্ছে না যদিও, কিন্তু তাই সবাই ভালো মতনই সব কভার করে বেরিয়েছে। দেখি, সবই অন্ধকার, কিছু দেখানোর মতো নেই। তাও যদি কিছু স্পেশাল কিছু পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। ঘুরতে ঘুরতে সামনে রাস্তায় পেয়ে গেলাম কাসাং রেস্টুরেন্ট, তো ভাবলাম সবাই মিলে একটু মোমো খেয়ে নিই। তো চলে এলাম, দেখো আমরা এখন রাতে ডিনার করব। 10টা 10 মতন বাজে। তো এখন সবাই ডিনার করে নেবো। কালকে আবার সকালবেলা বেরোনো, কালকে তাওয়াং যাব। ওটাও তোমাদের সাথে শেয়ারই করব, সব কিছু শেয়ার করছি, ওটাও শেয়ার করব। তো ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, তো ব্যালকনিটা একবার দেখাই। আর বাইরেটা পুরো অন্ধকার, সবাই মানে দোকানপাট সব বন্ধ। তখনই বন্ধ হয়ে গেছিলো যখন তোমাদের সাথে কথা বলছিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে। তো এখন তো পুরোই নির্জন হয়ে গেছে, দেখো। গতবার যে আমরা এসেছিলাম ঠিক যেখানটায় ছিলাম না, এরকমই মাঠ ছিল একটা, না রে? এটা স্টেডিয়াম, বুদ্ধা স্টেডিয়াম। উপর দিয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছিল। চলো হোটেলের যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। সেটা একবার দেখো, খুব সুন্দর রেস্টুরেন্টটা, তোমাদের দেখাই। হ্যাঁ, এই পাগলটা ভাত খাচ্ছে ঠান্ডার মধ্যে। পাগলটা ভাত খাচ্ছে ঠান্ডার মধ্যে। আরো ঠান্ডা, তোর এত ঠান্ডা লাগছে, এই জন্য একটু চিকেন খাওয়ার দরকার, মাটন খাওয়ার দরকার, বুঝলি? নিরামিষ খেলে আরো বেশি ঠান্ডা লাগবে। মাটন, আলু ভাজা, রুটি, ডাল,
ওদিকে নিরামিষে আছে পনির, আলু ভাজা, ডাল। রুটি খাচ্ছে আর উনি ভাত খাচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন রেডি হয়ে গেছি, এখন বাজে মোটামুটি 7:45 মতন সকাল। তো ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব সবাই। আর তোমাদের রাত্রিবেলা যে দেখাচ্ছিলাম বুদ্ধা স্টেডিয়ামটা, তো নিচ থেকে তো অতটা ভালো দেখা যাবে না, আমার রুম থেকেই সুন্দর দেখা যাচ্ছে। তোমাদের একবার ওপর থেকে দেখাই। এই হচ্ছে স্টেডিয়াম, এতক্ষণ খেলা হচ্ছিল, এত বড় স্টেডিয়াম। বেরিয়ে যাবো এখন। ওই ঘরে, মাদের ঘরে সব খাবার দিয়েছে, খাবারটা খেয়ে রওনা দিয়ে দেবো। আর এখানে কালকে রাতে 12 ডিগ্রি ছিল টেম্পারেচার, আর আজকে এখন দেখাচ্ছে মোটামুটি 9 ডিগ্রি। আর যেখানে যাবো তাওয়াং, সেখানে কালকে দেখলাম -2। দেখা যাক কীরকম ঠান্ডা থাকে, সেই আন্দাজে তোমাদেরকে শেয়ার করছি সব। আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সঙ্গে ফ্রেশও হলাম, আর এখন গাড়িতে ওঠা হচ্ছে। এটা হচ্ছে দিরাং, পেরিয়ে এলাম আমরা। তো সেলাটাপ, এবার কোথায় যাব? সেলা পাসে যাচ্ছি। তো সবাই উঠছে, সেলা পাস হয়ে তাওয়াং যাব। চলো যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যেই আমরা সেলাটাপে পৌঁছে যাব। হালকা হালকা বরফ দেখা যাচ্ছে, স্টার্ট হয়ে গেছে বরফ। আচ্ছা, আমরা প্রায় পৌঁছেই গেছি। নেমে আবার তোমাদের সব কিছু শেয়ার করবো। কুয়াশায় এত ঢেকে গেছে যে কিছু দেখা যাচ্ছে না, কাজটা পুরো হেজি হয়ে গেছে। চলে এসছি আমরা সেলাটপে, বরফের মধ্যে আছি, মানে নামিনি এখনো, দেখো পেছনে। তো খুব মজা হচ্ছে, কি বলবো বুঝতে পারছি না তোমাদের। ঠান্ডা তো লাগছে, এখানে মাইনাস কত জানি না। এখানে সবাই খেলছে, মানে রিলস বানাচ্ছে। আমরা আবার হয়তো এখানে নামবো অন্য দিন। আপাতত অল্প কিছু সময় এখানে কাটাবো, তোমাদেরকে একবার দেখাবো। কতটা দেখতে পাচ্ছ তোমরা আমি জানি না, কতটা বোঝা যাচ্ছে, কারণ কুয়াশা আছে প্রচুর, কুয়াশা প্রচুর। বুঝতে পারছি না, কারণ আমিও কতটা পরিষ্কার বুঝতে পারছি না, কারণ কুয়াশা পুরো হেজি হয়ে আছে। এই হচ্ছে চারিপাশ, এখানে আমাদের গাড়ি থেমেছে, এখানে সবাই ছবি তুলছে। আই লাভ সেলাটপ লেখা রয়েছে।